হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ব্লগ। আমি এখন কলকাতার রাস্তায় ঘোরাঘুরি করতেছি, আর এই জায়গাটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার। তার মানে কলকাতায় একটা মেট্রো স্টেশনের নাম দেওয়া হয়েছে মহানায়ক উত্তম কুমারের নাম অনুযায়ী। আমি সেই এলাকা দিয়েই ঘোরাঘুরি করতেছি, আর এখানে থেকে মেট্রো উঠে আমার যাত্রা আর কি শুরু করব এবং আমার গন্তব্যে পৌঁছাবো। তবে এই ভিডিওটা মূলত যে বিষয়ের উপর বা সাবজেক্টের উপর করতে চাচ্ছি সেই সাবজেক্ট নিয়েই কিছু কথা বলবো আর কি। তো আমাদের মতো বা আমার মতো যারা ট্রাভেল ব্লগার আছেন, যারা বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা, নতুন নতুন জায়গা আর যেখানে অনাবিষ্কৃত যে জায়গাগুলো ঘুরে আবিষ্কার করার উদ্দেশ্যে ঘোরেন, তাদের জন্য আপনার যে অনেক অনেক জায়গা থাকতে পারে। তবে ইন্ডিয়াকে অনেকে প্রিফার করেন যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বা ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রদেশে ঘোরার জন্যে ট্যুরিস্ট ভিসা যারা নিয়ে থাকেন, তাদের জন্য একটা খুবই দুঃখের সংবাদ। সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বেশ কিছুদিন আগেই বন্ধ করে দিয়েছে ভারত সরকার। আর মানে ভারত সরকার বলতে হচ্ছে ভারতে যে এম্বাসি আছে সেখান থেকে ভিসা দেওয়া হচ্ছে না। আর তারই সাথে খুবই খুবই দুঃখের খবর, যদিও মেডিকেল ভিসাটা চালু আছে, তবে মেডিকেল ভিসাটাও মানে খুবই কম দেওয়া হচ্ছে বাংলাদেশিদের জন্য, এবং অচিরেই এটা বন্ধ করে দেওয়া হবে। তার মানে স্পেশাল কিছু ভিসা ছাড়া অন্য কোনো ভিসাই দেওয়া হবে না বাংলাদেশিদের জন্য। কারণটা কি? কারণটা তো আপনারা অনেকেই জানেন, এবং অনেকে বলতে গেলে সবাই জানেন। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এই হাল, আর ভারতের সাথে যেহেতু ভারত বিরোধিতাও একটা বাংলাদেশের একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, তো এই জিনিসটা তারাও মোটামুটি জানে। তার জন্যে তাদের থেকেও আর কি একটা নেগেটিভ রিভিউ তো থাকেই, এটাই স্বাভাবিক। তবে যারা আমার মতো আর কি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন জায়গা দেখতে পছন্দ করেন, তাদের জন্য খুবই এটা হতাশজনক একটা ব্যাপার। কারণ যেহেতু ইউটিউব আসছে, তো বেশ কিছু বছর আর কি, তার আগে তো মানুষ ঘোরাঘুরি করতো, বিভিন্ন দেশে যাতায়াত করতো। এটা সারা জীবনই অনেকেরই আপনার পছন্দের জিনিস হয়, মানে বিভিন্ন জায়গায় পরিদর্শন করা। তো সেই ক্ষেত্রে ইউটিউব আসাতে আমরা মোটামুটি ভ্লগও করতে পারি, মানে যেটা ভিডিও করে নিতে পারি এবং আপনাদের সামনে উপস্থাপনও করতে পারি। তবে এই ইন্ডিয়াতে ঘোরাটা মোটামুটি আমাদের বাংলাদেশিদের জন্য খুব খুব সমস্যার হয়ে যাচ্ছে। এবং কখন যে এই ভিসাটা তারা চালু করবে, তার মানে হচ্ছে আমাদের ট্যুরিস্ট ভিসা বলেন, মেডিকেল ভিসা বলেন, যে সামনে কবে থেকে চালু করবে এবং তাদের সাথে সম্পর্ক যে কবে স্বাভাবিক হবে, এটা একদমই বলা যাচ্ছে না। আর মোটামুটি এই জন্যে এখন আমি বলে দিলাম যে এটা সারা জীবনের জন্যে হয়তো না, তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। যেমন আপনার স্কুল কলেজ কোনো একটা গ্যাঞ্জাম বাঁধলে বা কোনো ছাত্র আন্দোলন হলে, বিভিন্ন সমস্যা হলে যেভাবে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখে, তাও মোটামুটি বলা যায় যে ইন্ডিয়ার ভিসাও বাংলাদেশিদের জন্যে অনির্দিষ্টকালের জন্যই বন্ধ হয়ে গেল। এতে লাভ ক্ষতি কার কত কি হয়েছে আমি বলতে পারবো না, তবে আমার ক্ষতি হয়েছে, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারতেছি না। এই যে দেখেন স্টেশনে আসছি, মেট্রো স্টেশন, এটা মাটির নিচে, মানে ইন্ডিয়াতে মূলত আর কি কলকাতাতে, কলকাতার কথাই বলবো, তো কলকাতাতে মাটির নিচে বেশিরভাগ অংশ, আর সামান্য কিছু আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন ঢাকাতে উপর দিয়ে আর কি, রাস্তার উপর দিয়ে বিল্ডিংয়ের গা ঘেঁষে বা বিল্ডিংয়ের উপর দিয়েও বলতে পারেন। তো এইটা কম। আর এখানে হচ্ছে আপনার মূলত মাটির নিচে, এবং মাটির নিচে হিউজ জায়গা পাইছে এরা। মানে আমাদের যেখানে হচ্ছে আপনার যে কোনো একটা মেট্রোপলিটন শহরে বা বড় মেগা সিটিতে যখন আমি মেট্রো করতে যাবেন, তখন আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে এর রাস্তা নিয়ে। তো সেক্ষেত্রে এরা মাটির নিচে যেহেতু করছে, তো হিউজ জায়গাটা পাইছে, যার জন্য বিশাল বিশাল বড় করে করছে। যারা না দেখেছেন, না এসে মেট্রোতে উঠেছেন, তাদের কল্পনার বাইরে হয়ে যাবে এটা। আর আমাদের যেহেতু উপরে হয়েছে, যেহেতু রাস্তার উপরে, এবার মাথার উপরে এবং বিল্ডিংয়ের উপরে বলা যায়, সেক্ষেত্রে জায়গাটা কম পাওয়া গেছে, যার জন্য এত বড় আকারে করা হয়নি। তবে আমাদেরটা খুব খুব সুন্দর, খুবই উন্নত, এদের ট্রেনটাও খুব উন্নত। তবে মাটি নিচে করাতে আমার মনে বেশি আকর্ষণীয় হয়েছে আর কি। আর যেটা বলতে গেলে যে বাংলাদেশে যে মেট্রো আপনার মাটি নিচ দিয়ে হচ্ছে, তখন এই জায়গাটা অনেক পাওয়া যাবে, তখন বোঝা যাবে যে আসলে কেমন বিশাল আর কি কলকাতাটার সাথে বাংলাদেশটা পার্থক্য করেও দেখানো যাবে আর কি। আমি ভিডিওটা বেশ কিছুদিন আগে করেছিলাম, আর এখন আর কি ক্রমানুযায়ী ছাড়তেছি। তো এরই মধ্যে ভিডিওটা করেছি তো অনেক আগেই, তো এরই মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। আপনার দুই দেশের পতাকা পোড়ানো বা মারিয়ে যাওয়া, এটা থেকে শুরু করে আপনার মোটামুটি বাংলাদেশের এম্বাসি যেটা আছে, ভিসা অফিস বা কার্যালয় যেটা আছে, সেটাই ভাঙচুর করা ইন্ডিয়াদের দ্বারা। আবার বাংলাদেশেও আর কি এর জন্য প্রচুর আপনার বিভিন্ন আন্দোলন, এগুলো অনেক কিছু ঘটে যাচ্ছে। তার মধ্যেই মোটামুটি আমার ভিডিওটা অনেক পরে এসে ছেড়েছি, যখন অবস্থাটা ভালো ছিল আমি তখন ছিলাম আর কি।
তবে আপনাদের অনেকে আশা দিবে যে এই কয়দিনের মধ্যে ভিসা চালু হয়ে যাবে, বা ভিসা আপনারা ঘুরতে যাইতে পারবেন, মেডিকেলের জন্য যাইতে পারবেন, বা ট্যুরিজম ভিসা হিসেবে যাইতে পারবেন, আপনারা ট্যুরিস্ট হয়ে যাইতে পারবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। এই আশাটা আমি দিচ্ছি না, এটা যেহেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। যখন খুলবে, দেখেন সামনেই মহানায়ক উত্তম কুমারের একটা সুন্দর ছবি, যখন খুলবে মানে যখন চালু হবে আর কি, তখন আমি আপনাদের একেবারে লেটেস্ট আপডেটটা দিয়ে দিব, বা চালু হইতে যাচ্ছে, বা যখন আমাদের মানে হয় কি যে আপনার দুইটা দেশের মধ্যে যে যখনই আপনার যে কোনো পরিস্থিতি ভালো হয়ে যায় বা উন্নতির দিকে যায়, তখনই একটা এক্সপেকটেশন চলে আসবে ভিসা ছাড়ার ব্যাপারে। তো আমি সেটা জানিয়ে দিব আপনাদের। আপাতত যেহেতু হ্যাঁ, যাদের ভিসা আছে, ভিসার মেয়াদ এখনো শেষ হয়নি, তারা ঘুরে আসতে পারেন। তবে এটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ যখন ভারতে যাচ্ছে বা ভারতের মানুষ বাংলাদেশে যাচ্ছে, তাদের উপরও নাকি বেশ কথা শুনতে হচ্ছে, বা আক্রমণও হইতে পারে কি না, আমি এটা নিয়ে আর কথা বলবো না, বাড়াবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। ভিডিওটা বেশ বড়ই করে ফেলেছি। তো এই যে মেট্রো রেলে শেষ পর্যন্ত উঠে পড়লাম এবং মেট্রো রেলে বসে আছি। আর আপনাদের কমেন্ট বক্স তো ফাঁকাই আপনাদের জন্য, কে কি মনে করতেছেন, এবং আপনাদের ভিসা ছাড়লে বা না ছাড়লে আপনাদের কার কি লাভ ক্ষতি, এটাও জানিয়ে দিতে পারেন। আর আমার এই ছোট্ট ভ্লগিং চ্যানেল, যেহেতু এপার বাংলা ওপার বাংলা, মানে ভারতের বা আপনার পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ থেকেও দেখা হয়, সেই জন্যে আমি চাইবো যে দুই দেশের সম্পর্ক ভালো হয়ে যাক, আর দুইজনরাই বা দুই দেশের মানুষই আমার ভিডিও এনজয় করতে থাকেন। আর ভালোবাসা আপনাদের জন্য, প্রচুর প্রচুর ভালোবাসা, আর আপনাদেরও দোয়া চেয়ে নিলাম, দোয়া আশীর্বাদ চেয়ে নিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, আর আপনারা দেখতে থাকেন, আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। বাই বাই।